মাগুরার ছোট্ট শিশু আসিয়াকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো দেশ। গেল এক সপ্তাহ সারা দেশের একটাই প্রার্থনা ছিল, পাশবিকতার শিকার শিশুটি যেন সুস্থ হয়ে ফিরে আসে। শত চেষ্টা ব্যর্থ করে কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো শিশুটি। গতকাল তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে মাগুরার ছোট্ট গ্রাম জারিয়ায়। শোকে স্তব্ধ এলাকার প্রতিটি মানুষ। 13 মার্চ সন্ধ্যায় নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আসিয়ার। তাকে হারিয়ে পরিবার পরিজন এবং প্রতিবেশীদের শোক যেন থামছেই না। গতকাল দুপুরে আসিয়ার মৃত্যুর খবরের পর তার গ্রামের বাড়িতে স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। আসিয়ার ছোট্ট বোনটির কান্নায় কেউ চোখের পানি আটকে রাখতে পারেননি। বাকরুদ্ধ বাবা চাচা সহ গ্রামের মানুষ। সবার দাবি একটাই, ঘটনার সুষ্ঠু বিচার যেন হয়। শুক্রবার সকাল থেকে আসিয়ার গ্রামের বাড়িতে মানুষের ভিড় দেখা গেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কবরে গিয়ে কাঁদছেন এলাকার মানুষ। বাড়ির আঙিনায় আহাজারি করছেন অসহায় মা। গ্রামবাসী বলছেন, শত বছরেও শান্তির এই জনপদে এত ভয়ঙ্কর নির্মমতা আর ঘটেনি। আসিয়ার ধর্ষণের খবরের পর থেকে এলাকার মানুষের মুখে হাসি নেই। বাকরুদ্ধ প্রতিটি পরিবারের মানুষ। তার মৃত্যুর পর স্মৃতিকাতর হয়ে পড়ছেন প্রতিবেশীরা। তেমনি কন্যা শিশুদের নিয়ে আতঙ্ক এলাকার প্রতিটি পরিবারে। আসিয়ার মৃত্যুর খবরে শুধু নিজ গ্রামের বাড়ি নয়, ধর্ষকের গ্রামের মানুষও ক্ষোভে ফুঁসে উঠেছেন। রাগে ক্ষোভে এক পর্যায়ে ধর্ষক হিটু শেখের বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। 13 মার্চ বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট্ট শিশু আসিয়া। 8 মার্চ থেকে সিএমএইচ এর পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল সে। তার চিকিৎসায় 8 সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ফেরানো যায়নি ছোট্ট শিশুটিকে। এর আগে গেল 5 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের পাশবিকতার শিকার হয় 3য় শ্রেণীতে পড়ুয়া আসিয়া। ঘটনার সময় তার চিৎকার রোধ করতে ধর্ষক হিটু শেখ তার গলা চেপে ধরে। এতে মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। একই সাথে ঘটনার ধামাচাপা দিতে প্রায় 12 ঘন্টা বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় শিশুটিকে। পরিস্থিতি অবনীত হলে 6 মার্চ বেলা 11টার দিকে মাগুরা হাসপাতালে নেওয়া হয় এই বলে যে তাকে জিনে ধরেছে। তবে চিকিৎসকরা বিষয়টি টের পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ঢামেক লাইফ সাপোর্টে নেওয়া হয় আসিয়াকে। জটিলতা বৃদ্ধি পাওয়ায় পরদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে 8 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে শিশুটি। তবে শেষ 2 দিন বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্টবিট বন্ধ হয়ে যায়। মৃত্যুর দিন সকালেও 3 বার তার হার্টবিট বন্ধ হয়ে যায়। চিকিৎসার মাধ্যমে 2 বার হার্টবিট ফিরে এলেও 3য়বার আর তা ফেরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আসিয়া। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।